আজকে ফিলিস্তিনের যে মুসলমানরা কষ্ট করতেছে, ইন্ডিয়ার মধ্যে অনেক মুসলমান আজকে নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, সিরিয়ার মধ্যে, ইয়ামেনের মধ্যে মুসলমান নির্যাতিত, এমনকি বিভিন্ন দেশে মারামারি, এরকম হানাহানি, যুদ্ধ বিগ্রহ নাই, কিন্তু তারপরেও মুসলমান নির্যাতিত। এগুলা ওলামায়ে কেরামরা বোঝে। বিভিন্ন দেশে রাষ্ট্রীয় আইনের বাধ্যবাধকতায় প্রকৃত মুসলমানরা সেই সব দেশে নির্যাতিত, আর কিছু দেশে যুদ্ধ বিগ্রহের কারণে মুসলমান জুলুমের শিকার, নির্যাতনের শিকার। তো তারাও আমার ভাই। সমস্ত মুসলমান জাসাদান ওয়াহেদা, একটা কি জাসাদান ওয়াহেদা, একটা দেহের মতো। এবং কিতাবুল ফিতানের মধ্যে একটা হাদিস আছে যে সারা দুনিয়ার মুসলমানকে একটা মানুষকে শোয়ায়ে দিলে যেমন দেখা যায়, একটা মানুষ যদি শুয়ে থাকে তাহলে তার পা দুটা সাট হয়ে থাকে, হাত দুটা দুপাশে থাকে। তো এইভাবে হাদিসের মধ্যে দেখানো হয়েছে যে পুরা দুনিয়ার মুসলমানের মানচিত্র এইরকম একটা শুয়ে থাকা মানুষের মতো। অর্থাৎ প্রত্যেক দেশের মুসলমানই আমার অঙ্গ, আমার অঙ্গ। পুরা দুনিয়ার মুসলমান যদি আপনার একটা দেহ হয়, আর ওই দেহের যদি মানে পায়ের একটা আঙ্গুলের মধ্যে যদি কেউ একটা চিমটা দেয়, কাঁটা বৃদ্ধ হয়, আপনার মাথা টের পায় না? আজকে কই? আজকে যদি একটা আঙ্গুল কেটে যায় তাহলে ওই ব্যক্তির পুরা শরীর কষ্ট পায় না? আজকে কোথায়? আজকে এক দেশের মুসলমানের ইজ্জত যাইতেছে, বাচ্চাদের দেহ খণ্ড বিখণ্ড হইতেছে, আর এক দেশের মুসলমানরা পুরা দেশ লাইটিং করছে, পুরা দেশের মধ্যে আতশবাজি ছড়াইছে। দেখে বোঝা যাচ্ছে না যে এটা শয়তানের কোনো খেলা কিনা। আজকে বিশ্বের এমনও দেশে, আমি নাম বলবো না, ঈদের আগের দিন রাতে এমনও চিত্র হয়েছে, দেখে বোঝা যাচ্ছে না যে এটা শয়তানের কোনো অনুষ্ঠান কিনা। দেখে মনে হচ্ছে মনে হয় শয়তানের কোনো অনুষ্ঠান। তাহলে আপনারা বলেন, এক দেশে মুসলমানের চরিত্রের উপরে, ইজ্জতের উপরে, সম্মানের উপরে আঘাত। মুসলমান খোলা আকাশের নিচেও বসবাস করতে পারতেছে না। আরেক দেশের মধ্যে মনে হচ্ছে যে শয়তানের অনুষ্ঠান করতেছে। যেটা একটা সুষ্ঠু বিবেক সম্পন্ন মুসলমান কখনো করতে পারে না। আর বিশেষ করে এই সকল কাজের মধ্যে সব যুবক সম্প্রদায়, যুবক যুবতীরা এই পুরা এইগুলার মধ্যে জড়িত হয়ে গেছে। না আছে তাদের মধ্যে ধর্মের কোনো মূল্যবোধ, চিন্তা চেতনা। এইগুলা ফিরে আনার জন্য আমাদের অনেক কিছু করার দরকার। তার মধ্যে একটা হলো কি, যে বিশেষ করে যে সময়গুলোতে দোয়া কবুল হয়, ওই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা। হইতে পারে আপনি নিজে কিছু করতে পারতেছেন না নির্যাতিত মুসলমানদের জন্য, কিন্তু আপনার অন্তর থেকে দোয়া করে চোখের পানি ফেলানোর কারণে আল্লাহ এমনও মানুষ পয়দা করে দিবে যেই মানুষ মুসলমানদের বিজয় ছিনিয়ে আনবে। এটা অসম্ভব কিছুই না। একজন মা, সে তার মনের মধ্যে অদম্য আকাঙ্ক্ষা ছিল যে আমার পেট থেকে আল্লাহ এমন একটা সন্তান দিবে, যে নবীজি বলে গেছে যে এমন একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, সে কনস্টান্টিনোপল জয় করবে। কনস্টান্টিনোপল অর্থাৎ তুরস্ক সহ আগেকার একটা বড় এলাকা। একটা মুসলমান বোনের অন্তরের এত নেক আশা চাহিদা যে আল্লাহ ওই রকম সন্তান যদি আমার হয়, আল্লাহ রব্বুল আলামিন তার মনের আশা, শতভাগ আশা। যেরকম আপনারা সবাই শোনেন নাই, কোনো ব্যক্তির যদি শতভাগ মনের মধ্যে নেক নিয়ত থাকে, তার কাছে ওই জিনিস না থাকার পরেও আল্লাহ পাক তাকে ওই নেকি দিয়ে দেয়। যেমন আপনারা সবাই ওয়াজ নসিহতে কিন্তু অনেক শুনছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষ ওয়াজ নসিহত জালসা শুনতে শুনতে সবাই মুফতি হয়ে গেছে, কিন্তু আমলের কমতি আমাদের মধ্যে। সবাই শুনছেন অনেকেই যে মরুভূমির ভিতর দিয়ে একজন যাচ্ছে, দেশের মধ্যে অনেক অভাব চলতেছে, তো ওই ব্যক্তি বলতেছে এই মরুভূমি পরিমাণ যদি আটা হইতো আমি কি করতাম, এই অভাবীদের মাঝে দান করে দিতাম। তো আল্লাহ তাআলা মরুভূমির পরিমাণ আটা দান করার সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছে। আসলে কি ওই ব্যক্তি আটা কিনে দান করছে?
করে নাই, কিন্তু তার সত্যি নিয়ম। তার মুখের এটা শুধু প্রবাদ বাক্য ছিল না, তার এটা শুধু বাহ্যিক বলা ছিল না, সে অন্তর থেকে বলছিল দুঃখ নিয়ে। তো ওই মেয়েটা অন্তর থেকে এটা আশা করে যে নবীজি হাদিসে যে সন্তানের কথা বলছে ওই সন্তানটা যদি আমার হয়তো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের সন্তান, ওই মেয়ের পেটেই সুলতান মাহমুদ, ওই মেয়ের পেটেই একজনকে দান করেন, যার নাম কি? মাহমুদ। এই সুলতান মাহমুদ কনস্টান্টিনোপল জয় করে, নবীজি যার কথা হাদিসের মধ্যে বলে গেছিলেন। তো এরকম আমরা কি এরকম নেক স্বপ্ন দেখি যে আল্লাহ আমি পারতেছি না মুসলমানদেরকে উপকার করতে, কাশ্মীরের মুসলমানদেরকে আমি কিছু সাহায্য করতে পারতেছি না, ফিলিস্তিনের মুসলমানদেরকে, এটা আমাদের কাছে অনেকের কাছে একটা স্বাভাবিক হয়ে গেছে যে আজ ৮-৯ মাস যুদ্ধ চলতেছে, আমরা আর এক কথা কতদিন শুনবো? হুজুররা শুধু বলেই যাচ্ছে, পণ্য বয়কট করতে বলতেছে, ইত্যাদি ইত্যাদি, আমরা আর এক কথা কতদিন শুনবো? মানে ফিলিস্তিনের প্রতি মহাব্বত আমাদের ভিতরে উঠে গেছে। ফিলিস্তিন শুধু একটা দেশের নাম নয়, আল্লাহ পাক তার শরীয়তের মধ্যে, এই শরীয়তে মুহাম্মাদির মধ্যে পৃথিবীতে যত জায়গাকে পবিত্র বলছেন তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো এই ফিলিস্তিনের পবিত্র ভূমি। এই বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিকে আল্লাহ পবিত্র মাটি বলে উল্লেখ করছেন। এটা আপনার আমার দেশের এই মাটির মতো না, এবং এটা আমাদের কাবাকে কেবলা বানানোর আগে আমাদের কেবলা ছিল। আজকে বলেন যদি কেউ আমাদের মক্কার উপরে, বাইতুল্লাহর উপরে যদি কেউ হামলা করত, আমরা বাংলাদেশের মানুষ ঠিক থাকতাম? কেন? বাইতুল্লাহ আমাদের কাবা, ওইটা আমাদের কি? মসজিদে আকসা কি আমাদের কাবা না? ও ছিল, ওটার আর দাম নাই না? যেরকম আমাদের আগে হেডমাস্টার ছিল, তার দাম ছিল, এখন হেডমাস্টার অবসর নিছে, তাকে আর কি আগের মতো দাম আমরা দিব না। ডিসি সাহেব ছিল, খুব সম্মান দিতাম, এখন ডিসি সাহেব তো রিটায়ার করছে, এখন আর সে ডিসি নাই। ওইটা কি ওই রকম যে আল আকসা মসজিদ আমাদের কেবলা ছিল, এখন নাই, এখন আমরা কি করব? ওইটার আর এরকম মূল্যায়ন দিব না? আসলে ব্যাপারটা কিন্তু সেরকম কিছু না। আমাদের অচিরেই সামনে দেখবেন, সারা দুনিয়াতে অচিরেই সামনে দেখবেন, সারা দুনিয়াতে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যে সারা দুনিয়ার মুসলমানরা চাই তাদের কাছে অস্ত্র না থাক, শক্তি না থাক, টেকনোলজি না থাক, এই বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে আকসা জয় করার জন্য নিজের জানকে উৎসর্গ করবে সারা দুনিয়ার মুসলমান। কারণ আকসাকে আমরা এখন ওইভাবে চিনতেছি না। ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্ত্রীর নাম কি? হাজেরা, আর একটা স্ত্রীর নাম সারা। এই সারা আলাইহিস সালামের কবর কোথায়? এই বাইতুল মুকাদ্দাসে। আপনারা সবাই একটু ইতিহাস জানার চেষ্টা করবেন যে এই আল আকসা মসজিদের প্রাঙ্গণে কত চিতি বিজড়িত ইসলামের ইতিহাস রয়ে গেছে, কত নেককার নবীদের এবং তাদের বিবিদের, তাদের আত্মীয় স্বজনের কবর রয়েছে এখানে। ওইটা হেফাজত করার দায়িত্ব কি মুসলমানদের না? হাজারো হাজারো বছর আগের পুরাতন কিতাব ওখানে রয়ে গেছে, ওইগুলা হেফাজত করার দায়িত্ব কার? ওইগুলা হেফাজত করার দায়িত্ব কার? ওই ফিলিস্তিনের জনগণের। ওরা তো ভাত খেতে ভাত পায় না, থাকার জায়গা নেই, তাহলে দায়িত্ব কাদের? দায়িত্ব তাদের পাশে যারা আছে তাদের। তারা যদি দায়িত্ব পালন না করে, তাদের নিকটে যারা আছে তাদের। এইভাবে দুনিয়ার সমস্ত মুসলমানের দায়িত্ব। ফিলিস্তিন যদি মুসলমানের বুকের অংশ হয়, তাহলে আমরা বাংলাদেশি অবশ্যই মুসলমানের একটা পায়ের অংশ হলেও হব। কারণ আমি আগেই বলেছি সারা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। আমি আপনি কি খোঁজ নিলাম বলেন যে এমন এখানে একজন ব্যক্তি আসি যে আমি প্রতিদিন 2 ফোঁটা চোখের পানি ফেলাই আমাদের কেবলার জন্য দোয়া করি যে আল্লাহ আমি পারতেছি না, আমি চোখের পানি ফেলাই তাহাজ্জুদে দোয়া করতেছি, ফরজ সালাতের পরে দোয়া করতেছি, জুমার দিনে দোয়া করতেছি, আল্লাহ তুমি এমন মানুষ পয়দা করে দাও, এমন মানুষ পয়দা করে দাও যেই মানুষ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা রক্ষা করার জন্য নিজের তাজা রক্ত নিজের বুককে সামনে পেতে দিবে, এমন মানুষ তুমি পয়দা করে দাও। এই দোয়ার তো আমি অন্তর থেকে করতে পারি। যদি আমার দোয়ার কারণে আল্লাহ কোনো মানুষকে হেদায়েত দান করে, আর সে যদি কেবলাকে হেফাজত করার জন্য
বাইতুল আকসাকে, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে হেফাজত করার জন্য যদি সে অগ্রসর হয়, তাকে আল্লাহ পাক যত নেকি দিবে, আমি অন্তর থেকে দোয়া করার কারণে আমাকেও আল্লাহ পাক অতটি নেকি না দান করবে, অত নেকি আমাকেও আল্লাহ পাক দান করবে। এটা কম কথা নয়। কিন্তু আমাদের আজকে ওই মূল্যবোধ নাই। সবার কাছে আজকে দেখেন ফুটবল হলে বিশ্বকাপের খবর আছে, ক্রিকেট হলে বিশ্বকাপের খবর আছে। আরে বাংলাদেশ তো সেমিফাইনালে উঠে যাবে, উঠবে কি উঠবে না, কোন সাবেক খেলোয়াড়রা কি কি মন্তব্য করতেছে, আমরা সবাই ফেসবুকের মধ্যে মাইতে আসি, আমরা সবাই এটা ওটার মধ্যে মাইতে আসি। আর দোকানে যাই বলতেছি মজো আছে নাকি, যদি মজো না থাকে তাহলে বলতেছি যে তাহলে কি করার, কোকো কোলাই দেন, তার মানে খাইতেই হবে। এটা না খাইলে হয়তো গুনাহ খাতা হইতে পারে, কারণ এটা নেই, তাহলে দেন ওইটাই খাই। বলে ভাই মজো তো সাপ্লাই দিতে পারতেছে না, ওদের তো স্টক সীমিত, ওই তাহলে কোকো কোলাই দেন। এই হচ্ছে আমাদের ঈমান। আর ওখানে কি অবস্থা চলতেছে, 40 মানে রিপোর্ট বলতেছে 40,000-এর কাছা কম বেশি মানুষ এ পর্যন্ত মারা গেছে। তার মধ্যে বেশি হলো শিশু, তারপরে নারী, তারপরে পুরুষরা। ওদের ভিতর ঠিকই পরিকল্পনা আছে। আপনারা পড়াশোনা করেন, যাচাই বাছাই করেন, ইহুদিদের চক্রান্ত অনেক কিতাব আছে, কিনে পড়েন। রাত্রেবেলা শোয়ার সময় ম্যাগাজিন পড়া, ফেসবুকের একটু খোঁজখবর নিয়ে বাদ দিয়ে ইহুদিদের চক্রান্ত কিগুলা দুনিয়াতে। ওরা কখনোই চাবে না। আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআন। খ্রিস্টানদের ইনজিল, এখন হয়েছে কি বাইবেল। ইহুদিদের তালমুদ, ইহুদিদের অনেকেই জানে না, ইহুদিদের ধর্মীয় গ্রন্থের নাম তালমুদ। এই তালমুদে লেখা আছে যারা ইহুদি না, ইহুদি ব্যতীত সমস্ত মানুষকে কতল করা হালাল। ইহুদি ছাড়া সব মানুষকে ওরা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় দোষ ঘাট ছাড়া অপরাধ ছাড়া ওরা হত্যা করবে, এটা ওদের জন্য হালাল। ওদের কিতাবে লেখা, যেই কিতাবে এমন জঘন্য কথা লেখা থাকে সেটা কখনো আসমানি কিতাব হতে পারে? সেটা কখনো আসমানি কিতাব হতে পারে না। সম্মানিত মুসল্লিরা, একটু গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন যে এই আল আকসা মসজিদটা কি। এটা কি শুধু ওই একটা গোল একটা মসজিদের মতো দেখা যায় আর কমলাকৃতির একটা গম্বুজ? আসলে ওইটাই মসজিদে আকসা না মসজিদে আকসার প্রাঙ্গণ আলাদা? আর ওখানে আরো কি কি ইসলামের আছে এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। ইন্টারনেট ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ঘন্টার পরে ঘন্টা চলে যায়। আর মুসলমানের ইতিহাসগুলো দেখেন, আজকে একটা মুসলমানের বাদশা ওই রকম নাই। একবার রিসেন্টলি 100 বছর আগে, 100 বছর আগে মুসলমানদের যেসব বাদশা ছিল ওই সকল বাদশার পশম তুল্য বাদশা এখন নাই দুনিয়ায়, পশমে তুল্য হবে না। সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, উনার এক হুঙ্কারে এই ইসরায়েল থমকে গেছিল। আজকে কোথায়? আজকে সব নাটক চলতেছে পুরা দুনিয়ায় যার যার স্বার্থ নিয়ে। এসব বক্তব্য দেখেন না, এগুলো হচ্ছে মানে কি বলে বুলিয়া ওড়ানো নাটক। কিন্তু আমাদের ওইভাবে তৈরি হতে হবে। একটা হাদিসের মধ্যে আছে, আমি আপনাদেরকে বলি, এই হিন্দুস্থানে এই এলাকাতে হাদিসের মধ্যে আছে একটা দুর্বল বালক জন্ম নিবে, সে ইসলামের পতাকাকে প্রতিষ্ঠিত করবে, সে সমস্ত বাতিলকে তছনছ করে শরীয়তকে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করবে। কেন আমরা কি দোয়া করতে পারি না যে আল্লাহ ওই দুর্বল বালক যেন আমার নাতিটা হয়, ওই দুর্বল বালকটা যেন আমার সন্তান হয়? বলে আমরা কালকে এক জায়গায় গেছিলাম, ওখানে একজন আলেম বয়ান করলেন, আমরা শুনলাম এক মহিলা এরকম নিয়ত করতেছে যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে জয় করবে, এইরকম একটা সন্তান যেন আমার পেটে হয়, আমি এরকম একটা আল্লাহওয়ালা স্বামী যেন পাই। একটা ছেলে নিয়ত করছে, দোয়া করতেছে যে আল্লাহ এমন একটা স্ত্রী আমাকে দান করো যে স্ত্রীর পেটে এমন একটা সন্তান আল্লাহ পাক দান করে যে সন্তান ইহুদিদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে জয় করে। আল্লাহর এমনই শান, ওই ছেলের আর ওই মেয়ের বিয়ে হয়ে গেল। আপনাদের আমাদের মনে তো নেক নিয়তের ইচ্ছাটুকু পর্যন্ত হারিয়ে গেছে। আমাদের ইচ্ছা কি? শুধু দুনিয়ার ডেভেলপ। আর আমরা বলি বাবা এখানে এই বাড়িটা কে করছে, এটা অমুকের বাড়ি, মাশাআল্লাহ এই মানুষটা তো মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানে কামিয়াব।
অথচ নামাজ নেই, সুদের উপরে রাষ্ট্রের টাকা ভক্ষণ করে ব্যাংক ব্যালেন্স জমি জাতি বিল্ডিং করছে, আমরা সবাই তার প্রশংসা করি। হ্যাঁ, এখন তাকে মসজিদের সভাপতি বানানোর দরকার, এলাকার মেম্বার বানানোর দরকার, আমরা খুব প্রশংসিত। কিন্তু একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, অন্যায় করে না, কোনো মানুষের কামলায় গেলেও নামাজ মিস দেয় না, মাঠে হলেও যায় নামাজ পড়ে নামাজ পড়ে, ওই মানুষ সাকসেসফুল না, ও তো ব্যর্থ, ভাত আনতে ভাত পায় না। কারণ আমাদের নেক নিয়ত করবো কিভাবে? আমরা দুনিয়ার সফলতা ব্যর্থতা এটার থেকে বুঝছি। ওই ছেলের আর ওই মেয়ের বিয়ে হওয়ার পরে যে সন্তানের জন্ম নিল তার নাম আপনারা অনেকেই জানেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, যে বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের খ্রিস্টানদের সমস্ত শয়তানি বাহিনীর চক্রান্ত থেকে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করে জয় করছিল। আপনারা ইতিহাস তালাশ করেন, বর্তমান বাইতুল মুকাদ্দাস কেন মুসলমানদের হাত থেকে হাতছাড়া হয়ে গেল। আমি শর্টকাটে একটা কথা বলি, আমার মতো এরকম দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মুনাফেকরা খ্রিস্টানদের সাথে হাত মিলাইয়ে হকপন্থী মুসলমানদের হাত থেকে এই বাইতুল মুকাদ্দাসকে আবার কেড়ে নিয়েছে। টুপি দাড়ি জুব্বা করলেই যে এই ব্যক্তি হকপন্থী তা না। পৃথিবীর শুরু থেকে এই এক ধরনের এই সাইনবোর্ডওয়ালা মুসলমানরা দুনিয়াতে ইসলামের ক্ষতি করছে এবং কিয়ামত পর্যন্ত করবে। সেজন্য সম্মানিত মুসল্লিয়ানগণ, আমাদের এই পোশাক যেন সাইনবোর্ড না হয়। আমি এই টুপি যেন রসুলের মহব্বতেই পরি, আমি লম্বা জামা যেন রসুলের মহব্বতের কারণেই পরি। আমি আজান দিলে মসজিদে আসি এজন্য না যে আমার ব্যবসাটা টিকে থাকবে, মেম্বারি চেয়ারম্যানই টিকে থাকবে, আমি আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্যই আসি। আমি নিজেকে সত্যিকারের মুসলমান, আল্লাহর খাঁটি বান্দা, নবীর খাঁটি প্রেমিক হিসাবে তৈরি করি। আমি যে নবীর প্রেমিক এটা দেখানোর দরকার নাই, আমি বাস্তবিক তৈরি করি। আর এরকম ভালো ভালো নিয়ত করতে শিখি যে আমি বিয়ে করলে এমন মেয়েকে বিয়ে করব যার পেট থেকে একজন আবু বকর তৈরি হবে, একজন ওমর তৈরি হবে, একজন উসমান তৈরি হবে, একজন খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে, একজন আলী তৈরি হবে। আজকে আমরা মনে করতেছি যে খাওয়া দাওয়া করব আর ব্যাংক ব্যালেন্স বিল্ডিং করব, দিন চলে যাবে, তা যাচ্ছে না। আজকে সারা দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হলো ইবলিসের পক্ষে আর একটা হলো আল্লাহ তাআলার পক্ষে। হিজবুশ শয়তান আর হিজবুল্লাহ দুই ভাগে সারা দুনিয়া বিভক্ত হয়ে গেছে। সেজন্য আসুন আমরা এই যে কুরবানি গেল এর শিক্ষাটা আমরা গ্রহণ করি। যে কুরবানির আসল শিক্ষা কি? আসল শিক্ষা হলো ত্যাগ করা। আমরা আমাদের জানের কুরবানি, মালের কুরবানি দিতে শিখি। আমরা আমাদের এরকম সম্মানকে, ক্রেডিটকে, আমাদের ইজ্জতকে ত্যাগ করতে শিখি, বিসর্জন দিতে শিখি ইসলামের জন্য। আমি নিজে দুনিয়া থেকে মিটে যাই, ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠিত থাক। মসজিদের মধ্যে ইসলামী পরিবেশ কায়েম হোক, এলাকার মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম হোক। আমার পদ দরকার নেই, আমাকে মানুষ সম্মান দিক দরকার নাই, আমি যদি ইসলামের জন্য কিছু করে যেতে পারি মৃত্যুর আগে আগে। এই নিয়ত সবারই থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুক। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله